প্রিয় বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী হতে চলেছে। আজকের ভিডিও হলো ট্যুরিস্ট রিলেটেড ভিসা, তীর্থ ভিসা। সেটা ইন্ডিয়ান কর্তৃপক্ষ হাইকমিশন চালু করতে যাচ্ছে এবং এই ট্যুরিস্ট ভিসার মাধ্যমে কীভাবে মানুষ ইন্ডিয়াতে যাবে এবং এই তীর্থ ভিসায় যে উনি কী করবে এবং কীভাবে থাকবে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা জানি অনেক দিন ধরে ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে। সেটা 5 আগস্টের পরে দেশের পরিস্থিতি একটু বেসামাল হওয়ার কারণে, বিভিন্ন ভয়ভীতির কারণে ভারতীয় হাইকমিশন এটা বন্ধ করে দেয়। তো এই বন্ধ করার পরে চালু হওয়ার বিষয়ে নানান চিঠি, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম তথ্য আমরা পেয়েছি এবং সেটা ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো নতুন আপডেট যেটা আমরা পেয়েছি সেটা হলো তীর্থ ভিসা, এবং এই তীর্থ ভিসার মাধ্যমে আপনিও যেতে পারবেন ইন্ডিয়াতে। সেটা হলো, আমি সবার আগে বলে নিচ্ছি যে এই তীর্থ ভিসাটা কিন্তু অবশ্যই হিন্দু ভাই বোনদের জন্যে। আর আমরা যেরকম সৌদি আরবে মুসলমান উম্মা মুসল্লিরা তাদের হজ ব্রত পালন করার জন্য যায়, সম্মানিত মুসল্লিরা, তো সেরকম একটি ভিসা ইন্ডিয়ান কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য চালু করতে যাচ্ছে। সেটা এই তীর্থ ভিসা। এই তীর্থ ভিসার মাধ্যমে অবশ্যই আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন। এবং এই তীর্থ ভিসার মাধ্যমে ইন্ডিয়াতে গিয়ে আপনি কি করবেন এবং আপনাকে কি করতে হবে সেই বিষয়টা আজকে আমি বলবো। সেটা হলো, তীর্থ ভিসা এমন একটি ভিসা, সেটা হলো কোনো মঠ বা কোনো গুরু আশ্রয় বা কোনো ধর্মীয় আশ্রমের মাধ্যমে এটা ফরওয়ার্ডিং হয় বা এখানে একটি প্রত্যয়ন নিতে হয়। তো ধরুন একটি সেবা সংঘ আছে, ধর্মীয় সেবা সংঘ, সেখানে একটি প্রিন্সিপাল বা প্রধান আছে। তো ওনার মাধ্যমে আপনার প্রত্যয় নিতে হবে। তবে অবশ্যই সেটা ভেরিফাইড হতে হবে। বাংলাদেশের অনেকগুলো এই ধরনের মঠ বা এই ধরনের ধর্মীয় আশ্রমকে স্বীকৃতি দেওয়া আছে, যাদের ফরওয়ার্ডিং দিলে হাইকমিশন মেনে নেবে এবং ওইখান থেকে ফরওয়ার্ডিং পাবেন। এবং ফরওয়ার্ডিংটা কীভাবে হবে? ফরওয়ার্ডিং মানে প্রত্যয়নপত্র, তার মানে এটা একটি সার্টিফিকেটের মতো, যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে অমুক, তার পিতার নাম এত এত, উনি এই মঠের একজন সদস্য এবং উনি তীর্থ গমনেচ্ছু হিসাবে ভারতে যাবেন এবং ভারতের একটি মঠের নাম এখানে উল্লেখ করতে হবে। সেই মঠের অধ্যক্ষ বরাবর তার এই প্রত্যয়নপত্রটা হবে এবং এটা অবশ্যই ভারতীয় হাইকমিশনে এনলিস্ট থাকতে হবে। ভারতীয় যে মঠ বা যে গুরুর আশ্রয়ে যাবেন, তো সেই গুরুর তথ্য বা সেই তার মঠের তথ্যগুলো এখানে থাকতে হবে। তো আপনাকে অবশ্যই যে পাসপোর্ট দিয়ে আপনি করবেন সেই পাসপোর্টের মেয়াদ কিন্তু অবশ্যই আপনাকে 6 মাস থাকতে হবে এবং সেই পাসপোর্টের 6 মাস এবং এই পাসপোর্টের স্ক্যান কপি আপনাকে বের করতে হবে। এবং আপনাকে যে মঠের মাধ্যমে আপনি যাবেন সেই মঠের প্রিন্সিপাল বা অধ্যক্ষ, তার মাধ্যমে একটি প্রত্যয়নপত্র বের করতে হবে এবং সেই প্রত্যয়নপত্র দিয়ে আপনি মঠের সকলের সাথেও যেতে পারেন অথবা ব্যক্তিগতভাবে যেতে পারেন। এটা দুইটা সিস্টেম আছে। তো মঠের যে সদস্যগুলি থাকবেন, ধর্মীয় সদস্য, ওনাদের মাধ্যমে যদি আপনি অ্যাড হয়ে যান তাহলে বিষয়টা একরকম, আর যদি ব্যক্তিগতভাবে যান সেটা বিষয়টা আরেক রকম। তো পুরো বিষয়টা এক প্রত্যয়নপত্রে কিন্তু উল্লেখ করতে হবে যে উনি দলবদ্ধ না একক। তো এভাবে যখন আবেদন করবেন, মঠের অধ্যক্ষ আপনাকে প্রত্যয়ন দিবে এবং আপনার পাসপোর্টের স্ক্যান কপি সাথে নিয়ে আপনাকে অবশ্যই হাইকমিশনে যেতে হবে, ওখানে আবেদন করতে হবে এবং এই আবেদনের মাধ্যমে আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন। হাইকমিশন যদি মনে করেন না, এই যে মঠের থেকে সার্টিফাই হয়েছে এবং যে মঠে যাবেন ভারতের, দুইটাই ওনার ভেরিফাইড বা ওনার হাইকমিশনের পোর্টালে বা আইব্যাক সেন্টার পোর্টালে ওটা আপডেট করা আছে বা ওনার জানা, তাহলে ওটা হয়তো ভেরিফাইড করে আপনাকে তীর্থ ভিসা দিয়ে দিবেন। এবং এই তীর্থ ভিসা পাওয়ার পরে আপনাকে অবশ্যই কিন্তু আপনি যে মঠ বা যে আশ্রমে যাবেন ইন্ডিয়াতে, ওখানে গিয়ে আপনাকে আগে দেখা করতে হবে, থাকতে হবে, তীর্থের অন্যান্য কাজগুলো যা করার সেগুলো করতে হবে। তারপর আপনি ওইখান থেকে হয়তো বা আপনার আত্মীয় স্বজন বা অন্যান্যর সাথে দেখা করতে পারেন। তো এটা কিন্তু এক ধরনের টুরিস্ট ভিসা, মানে ধর্মীয় একটা বিষয় নিয়ে আপনি উদ্দেশ্য করে এক জায়গায় যাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, এভাবে আপনি আপনার টুরিস্ট ভিসা পেতে পারেন। আর এটা হলো ইন্ডিয়ার ভ্রমণ ভিসার মধ্যে অন্যতম একটি নতুন সুযোগ তৈরি হচ্ছে।